দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে দুর্ঘটনা। সাদান এভিনিউ স্কুলের কাঁচ ভেঙে আহত 2 ছাত্র। দুর্ঘটনার পরই দ্রুত স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর এক ছাত্রকে ছেড়ে দেওয়া হলো, চিকিৎসাধীন একজন। বাচ্চাদের ভুলে জানলার ভাঙার সাফাই স্কুল কর্তৃপক্ষের, যদিও স্কুল কর্তৃপক্ষের সাফাই মানতে নারাজ অভিভাবকরা। আমরা যখন 5 তলায় গিয়েছিলাম, ছেলেমেয়েরা নিজেরাই বলেছে যে আমরা জানলাটা খুলতে জোর দিয়ে দিয়ে খুলতে গিয়েছিলাম, জানলাটা খুলছিল না, খুলতে গেছে তখনই গাছটা ভেঙে পড়েছে। হ্যাঁ, তো হতেই পারে সেটা বাচ্চাদের ভুল হয়ে গেছে। যে আপনাদের দোষ দিচ্ছেন কেন? বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? মেনটেনেন্সটা করেননি কেন? 1 মাস তো স্কুল বন্ধ, মাইনেটা তো বাড়িয়েছেন, তাহলে মেনটেনেন্সটা কেন করেননি এতদিন? এতদিন হাতে চুপ করেছিলেন, দায় নেবেন, আপনি দায় নেবেন। কথা বলুন, পাবলিকের সামনে কথা বলুন, আপনি কথা বলছেন, আপনি বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। একটা ছেলের জীবন তো চলে যেতে যাচ্ছে, আপনাদের কাপড়ই নয় কেন আসতে বলবো বলুন তো? আপনার ছেলে নেই বলছি, হাত জোর করছেন, লজ্জা লাগে না? আপনার তো মহিলা এই মুহূর্তে তা বলছেন আমার বড় বড়। নবনালন্দা স্কুলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ অভিভাবকদের। প্রত্যেক বছর স্কুল ফি বাড়লেও স্কুলের তরফে কোনো পরিষেবা মেলে না বলেই দাবি তাদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা। রক্ষণাবেক্ষণ নিয়ে অভিভাবকদের অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এরকম ভেঙে পড়ছে, হয়তো কালকেও আমার বাচ্চা আজকে ক্লাস 7-এ পড়ে, কালকে ওই বাচ্চারও ক্ষতি হতে পারে। তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি এটা এই দিকটা কোনো ব্যবস্থা করুক। তারপরে স্কুলে বাচ্চারা সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে যখন নামছে ওখানে কোনো গার্ড নেই, বাচ্চাগুলো 5 তলায় উঠে যাচ্ছে, ক্লাস 7-এ পড়ে, তারা উঠে যাচ্ছে রীতিমতো সিঁড়ি দিয়ে, তারা উঠে যাচ্ছে, হুড়মুড়িয়ে তখনও পড়তে পারে। তাহলে আমাদের বাচ্চাদেরই আমি স্কুলে ঢোকাবো, আমি কি রিস্কে ঢোকাবো বাচ্চা? আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দেয় না গার্জেনদেরকে। আর চলো কথা যে এই প্রথম আমরা গার্জেন মিটিং ছাড়া আমরা কোনোদিন ঢুকতে পারি না। স্যার আমাদের সাথে কথা, শুধু আমাদের যে ইনচার্জ আছে তার সাথে কথা বা ক্লাস টিচারের সাথে কথা, কিন্তু আমাদের কোনো বক্তব্য সেটা স্যারের কাছে বলতে পারে না। আজকে একটা বাচ্চার হয়েছে, আজকে যেই বাচ্চাটার হয়েছে তার ভবিষ্যৎটা চিন্তা করুন। তো তার আজকে ওর হয়েছে, কালকে তো আমারও হতে পারে, কালকে তো ওরও হতে পারে। তাহলে আমরা বেকার তো এখানে নেই, আর কি মাঠে তো কেউ দাঁড়ায়নি। মহেশতলা 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডির জমি দখল করে বাড়ি দোকান তৈরির অভিযোগ। এই ওয়ার্ডে হুগলি নদীর তীরে বেশ কয়েকটি ইটভাটা ছিল, বর্তমানে যেগুলি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেই ইটভাটার জমি দখল করেও বস্তি তৈরির অভিযোগ। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। বিষয়টি নির্দিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, দাবি পুরসভার। তোর এখানকার 300 একরের মধ্যে 200 একর 200-300 একর তো এমনি পড়ে আছে, এখানকার নেতারা দখল করে নিচ্ছে। প্লাস এখানে যেসব মানে গরিব বস্তিতে এদের তো কোনো অসুবিধা নেই, এদের তো অসুবিধা, প্লাস এখানকার নেতারাও সব খাচ্ছে। এখানে কাজও মোটামুটি ভালো করে করছে না। নামটা কি করে বলবো দাদা? নাম বললে তো মার খেতে হবে, নাম তো বলা যাবে না। সরকারি জমি আর পিডব্লিউর জমি যে এখানকার সব দখল করে বিক্রি করছে, তো এখানকার নেতাদের প্রমোশন ছাড়া ওরা আর কি করতে পারে? তা আমরা সাধারণ মানুষ কি করে বলবো? আমাদের কোনো কথা শুনবে কি? এটা তো ওপরের বড় বড় লিডারশিপদের কাজ না। ব্রিকবোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে, যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকেই 4টা করে বাঁধ তুলে 1টা করে ত্রিপল ঢেকে দিচ্ছে। যদি ইমিডিয়েট ওইখানে হয়, ব্রিক ফিল্ডগুলো না চালু হয় বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, তাহলে জমিগুলো কিন্তু ওই দিন 4টে করে বাঁশ প্রতিদিন তো ওখানে পাহারা দেওয়া, বিস্তীর্ণ অঞ্চল ওখানে। আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না। আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স নিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে। আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে। 1.5 মাস বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। 8ই ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো বন্ধ থাকবে। একই সময় বন্ধ থাকছে শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রো। ওই সময় চলবে মেট্রোর কাজ। বউবাজারে মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, আর কিছুদিনের মধ্যে হাওড়া থেকে সেক্টর 5 ছুটবে মেট্রো। সিগন্যাল পাল্টাতে 1.5 মাস বন্ধ মেট্রো। এক ফরাসি সংস্থাই কাজ করবে। বিষ স্যালাইনে কড়া স্বাস্থ্য দপ্তর। রিঙ্গাল ল্যাকটেট ব্যবহারে জারি নিষেধাজ্ঞা। SSKN থেকে সরল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনের যাবতীয় পুরনো স্টক। বিকল্প হিসেবে হাসপাতালে আনা হচ্ছে অন্য কোম্পানির নতুন স্যালাইন। 24-এর 10ই ডিসেম্বরে বাতিল হয়েছিল রিঙ্গাল স্যালাইন। তার আগে পর্যন্ত যা স্টক হাসপাতালের তরফে তোলা হয়েছিল, এদিন সেই স্টকই ক্লিয়ার করা হলো।
ফের খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, স্নিফার ডগ নিয়ে তদন্ত। মৃত সায়ন মল্লিক কলকাতার কসবার বাসিন্দা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের ছাত্র। রবিবার শাওনের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার পরিবার, সেখানে গিয়ে হোস্টেলের ঘর থেকে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কি কারণে মৃত্যু জানতে তদন্তে খড়গপুর টাউন থানা। কয়েকদিন আগেই উদ্ধার হয়েছিল ল্যাব অ্যাসিস্ট্যান্টের ঝুলন্ত দেহ, আর এরপর ছাত্র মৃত্যুতে চাঞ্চল্য আইআইটি ক্যাম্পাসে। এমন কোনো নেগেটিভ কিছু কারণে নেই, এত ভালো ছেলে, জিপিএ 9-এর ওপর, মানে টপার, বাংলা নাটক করতো, মাস্টারমশাইদের সাথে খুব ভালো সম্পর্ক, মাস্টারমশাইদের খুব ভালো প্রজেক্টও অফার করেছিলেন। কাউকে কোনো কিছু মানে দুঃখের কথা বলেন, কোনো অসুবিধা আছে না, কারোর সাথে সেরকম শেয়ার করেন না। গতকালতেও কথা আছে, আস্তে আস্তে সবাইকে সাথে কথা বলে আরো বার করতে হবে, যদি এর পিছনে আরো কিছু থেকে থাকে ইনভেস্টিগেট করতে হবে। যারা করবে, আর পুলিশেরই কাজ এটা করবে, আমরা সহযোগিতা করবো। না, আইআইটির মধ্যে এরকম থ্রেট কালচারের কোনো কথা কোনোদিন আমরা শুনিনি। ফের গ্রেপ্তার 5 বাংলাদেশি। রবিবার রাতে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকা থেকে গ্রেপ্তার। 1 বছরও বেশি সময় ধরে ওই 5 বাংলাদেশি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন তারা। ট্যুরিস্ট ভিসা নিয়ে ওই 5 বাংলাদেশি ভারতে ঢুকেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বৈধ ভিসা না দেখাতে পারায় গ্রেপ্তার। শুধু পাসপোর্ট জালিয়াতি নয়, আনসারুল্লাহ বাংলা টিমের যোগে এবার স্ক্যানারে জাল ডেথ সার্টিফিকেট। কেরালায় ধৃত এবিটি জঙ্গি শাবশেখ ওরফে সাদ দ্রাভিড থেকে বাবার মৃত্যুর ডেথ সার্টিফিকেটে নজর। বাংলাদেশে মৃত্যু হলেও মনিরুলের সাহায্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঠিকানায় জাল ডেথ সার্টিফিকেট তৈরি হয় বলে সন্দেহ গোয়েন্দাদের। সুতির সীমান্তবর্তী এলাকায় ভুয়ো নথিতে আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার 3। বেশ কিছুদিন ধরে এই আধার কার্ড জালিয়াতির কাজ চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেতেই সীমান্তবর্তী নূরপুর সহ বেশ কিছু এলাকায় হানা। ধৃতদের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ফের জালে 2 বাংলাদেশি। দত্তপুকুরের বামনগাছি থেকে গ্রেপ্তার 2 জন। ভুয়ো নথি নিয়ে ভারতে থাকার অভিযোগ। দত্তপুকুর থেকে পুলিশের জালে 2 যুবক। পদ্মাপাড়ায় গ্রামবাসী পাচারকারীদের ঢাল ইউনূস সরকারের। ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তির চক্রান্ত, বিএসএফ এর উপর হামলা পাচারকারীদের। মালদা, মেখলিগঞ্জ, কাঁটাতারে বাধা বিজেপি। উত্তেজনা ছড়াতে বিজেপির হাতিয়ার গ্রামবাসীরা। এবার যুদ্ধ জিকির ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বিজেপি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। বাংলাদেশে ব্যবসায় নাভিশ্বাস, মূল্য বৃদ্ধিতে নাজেহাল বাংলাদেশিরা। এবার শিল্পপতিদের মধ্যেও আতঙ্ক। ব্যবসায় গোটাতে চাইছেন বাংলাদেশের শিল্পপতিরা। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেয়, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা ফেরত যেতে পারি। এবং কোয়ালিটি দেখে ওনারা যেগুলো সাস্টেন করাবো সেগুলো সাপোর্ট দিবেন। এক্সিট পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে, আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটাকে তো আর সাপোর্ট দিয়ে লাভ নেই। মইপিঠে অবশেষে খাঁচাবন্দি বাঘ। রবিবার সকালে এলাকায় বাঘের থাবার ছাপে আতঙ্ক। বন দপ্তরের তৎপরতায় জাল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। বাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। রাতেই বন দপ্তরের খাঁচায় ধরা পড়ে বাঘ। যে চিন্তায়, যে ভয়ে ছিলাম, আমরা বাঘটা ধরা পড়তে খুবই খুশি। আমরা এখন শান্তিতে একটু ঘুমোতে পারবো। বাঘটাকে অনেক দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসুক। বাঘ যদি এই পথে দ্বিতীয়বার না আসে, এটাই আমাদের প্রশাসনের কাছে আবদার। জিনাতের পর ঝাড়গ্রামে ফের বাঘ আতঙ্ক। রবিবার বিকেলে থেকে বিভিন্ন জায়গায় বসানো হলো মোট 12টি ক্যামেরা। বাঘের খোঁজে চলছে তল্লাশি। বাঘের খোঁজে সুন্দরবন থেকে আনা হচ্ছে বিশেষ দল। এলাকা জুড়ে রেড অ্যালার্ট। আমাদের এখন সামনে তো জঙ্গল, ধরে দেন এইখান থেকে 7 কিলোমিটার হবে না জঙ্গল, তাতে ভয় লাগবে না? হ্যাঁ, আতঙ্কর মধ্যে। আমাদের পুরুলিয়াতে মাইকিং করে না, তো বন দপ্তরের লোক এসেছিল, আমরা গিয়ে সাবধান করে দিয়ে গেছি।
ক্রিটিক্যাল পজিশনটা ছিল, ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। ভেটেরিনারি ডক্টর বাঘের যে এক্সামিনেশনগুলো ছিল সেটা করে দিয়েছেন, তো বাঘ একদম সুস্থ আছে, আর কোনো প্রবলেম মানে ছাড়া হতে পারে কাছাকাছি আমরা ছাড়বো না। মেন যে ফরেস্টটা রয়েছে আমাদের, তো ওই দিকেই আমরা নিয়ে যাবো। এই বাঘটাই কি বৈকুণ্ঠপুরে এসেছিল? কনফার্ম আমি বলতে পারবো না, কিন্তু যেটা আমরা পদমার্কের প্যাটার্নগুলো দেখেছি, যেরকম দেখেছি মনে হচ্ছে কি সেমই আছে, কিন্তু ফার্দার ওর আমাদেরকে কিছু ক্যামেরা ট্র্যাপ ছবিগুলো সব কিছু মিলিয়ে আমাদেরকে দেখতে হবে। আজকেই কি ছেড়ে দেওয়া হবে? আজকেই ছাড়া হবে। কি খাচ্ছি দেওয়া হয়েছে, চিকেনগুলো দেওয়া হয়েছে, খাচ্ছে কাল রাত্রি থেকে। মকর সংক্রান্তিতে নেই বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশ। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা। কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশার আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা। শীতের আমেজ থাকলেও গত কয়েকদিনের তুলনায় বাড়ল পুরুলিয়ার তাপমাত্রা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বাড়ল তাপমাত্রা। বাঁকুড়াতেও জেলা জুড়ে শীতের আমেজ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। 2025-এর আইপিএল এর আনুষ্ঠানিক দিন ঘোষণা বিসিসিআই এর। 21শে মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের আইপিএল, জানালেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। ইডেনে হবে উদ্বোধনী ম্যাচ। 25শে মে কলকাতায় ফাইনাল। বোর্ডের মিটিং এর পর এই দিন ঘোষণা রাজীব শুক্লা। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, আর সে কারণে এবার শাহরুখ খানের দলের ঘরের মাঠ ইডেনে আয়োজিত হবে আইপিএল এর উদ্বোধন এবং ফাইনালের অনুষ্ঠান। সঙ্গে আসছে আরও একটি প্লে অফ ম্যাচ, যা আয়োজিত হওয়ার কথা 23শে মে। সব মিলিয়ে 64 দিনের এই প্রতিযোগিতা এবার 9টি ম্যাচের আয়োজন করবে ইডেন। আইপিএল শুরু হবে 21শে মার্চ, ফাইনাল হবে 25শে মে। 2টি ম্যাচই হবে কলকাতায়। এদিনের বৈঠকে আগামী বছর 1 বছরের জন্য আইপিএল এর নতুন কমিশনার নিয়োগ করা হয়। অনুরোধে কাজ হয়নি, তাই কড়া নির্দেশের পথে হাঁটছে বিসিসিআই। সূত্রের খবর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এবার রঞ্জি খেলার নির্দেশ দেওয়া হতে পারে। 2 তারকা ক্রিকেটার রান না পেলে হয়তো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগও পাবেন না, শোনা যাচ্ছে বোর্ডের অন্দরে। সরকারি সিলমোহর পড়ল। বিসিসিআই এর সচিব পদে আসীন হলেন দেবজিৎ সাইকিয়া। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছেড়ে যাওয়া পদে বসলেন তিনি। দীর্ঘদিন ধরে একাধিক নাম উঠে আসছিল সচিব পদের দৌড়ে। শেষ পর্যন্ত হেভিওয়েটদের কেউই বোর্ড সচিব পদের জন্য মনোনয়নপত্র তোলেননি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবজিৎ। রবিবার বোর্ডের সাধারণ সভায় সরকারিভাবে সচিব পদে তাঁর নামে সিলমোহর পড়ল। ইস্টবেঙ্গল কোচের দাবি উড়িয়ে দেন মোহনবাগান কোচ। মলিনার তরফ থেকে পাল্টা বলা হয়, এইভাবে অজুহাত খুঁজতে থাকলে ভালো ফলের আশা না করাই ভালো। ব্রুজের রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্ব খুঁজে পাওয়া প্রসঙ্গে মলিনা বলেন, হেরে গেলে সবাই অজুহাত দেয়।